বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। সো আজকে আমরা আর একটা টিপস নিয়ে কথা বলবো, অ্যান্ড্রয়েডের টিপস। সো আপনারা অনেকেই জানেন যে অনেকে দেখে থাকেন বা আপনাদের হাতের ফোনটা মাঝে মধ্যে হঠাৎ করে হ্যাং হয়ে যায়, ল্যাগ হয়ে যায় বা স্লো হয়ে যায়। অ্যান্ড্রয়েডের এই ভার্সনটা অ্যান্ড্রয়েডের এই প্রবলেমটা সব ধরনের ফোনে প্রায় আপনারা কখনো না কখনো ফেস করেছেন। আপনার হাতেও যদি অ্যান্ড্রয়েড থাকে দেখবেন যে মাঝে মধ্যে স্লো হয়ে যায়। কী কারণে অ্যান্ড্রয়েড স্লো হয়ে যায় বা কী করলে আপনারা এটা থেকে পরিত্রাণ পেতে পারেন, সেই টপিকটা নিয়েই আজকে কথা বলবো। সো সর্বপ্রথম এই প্রবলেমটার সলিউশন করার জন্য আপনাদের সেটিংসে যেতে হবে। যে কোনো ফোনের ক্ষেত্রে এই টিপসটা কাজ করবে। আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড হতে পারে, যে কোনো কোম্পানির ফোন হতে পারে বা যে কোনো মডেলের ফোন হতে পারে। তো অ্যান্ড্রয়েডের প্রবলেমটা সলিউশন করার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন এখানে স্টোরেজে, অর্থাৎ আপনাদের যে অ্যাপ ম্যানেজমেন্ট রয়েছে বা স্টোরেজ রয়েছে সেখানে, যেখানে অ্যাপসগুলো স্টোর থাকে। তো সেখানে আসার পরে এখানে আমি আসছি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল স্পেস হচ্ছে 445 মেগাবাইট এবং সিস্টেম মেমোরি হচ্ছে 2.70 এবং ইউজড মেমোরি হচ্ছে 4.12 জিবি। এখানে হচ্ছে তো ইউজড মেমোরিতে আমি স্পেসে চলে গেলাম। আপনারাও আপনাদের অ্যাপ স্টোরে চলে যাবেন। এখানে যে অর্থাৎ অ্যাপগুলো যেখানে ম্যানেজ করা হয়, ম্যানেজ অ্যাপসে। সো এটা বিভিন্ন ধরনের ফোনে বিভিন্নভাবে থাকে, তবে আপনারা জানেন কোথায় অ্যাপসগুলো থাকে। তো এখানে আসার পরে আমি অ্যাপ্লিকেশনে প্রেস করলাম। আমি আমার অ্যাপসগুলো যেগুলো রান আছে সেগুলা দেখাতে চাচ্ছি। সো এই অ্যাপসের সমস্ত অ্যাপসগুলো যখন শো করবে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাপসগুলো এখানে শো করছে। একটু সময় দিতে হবে, কারণ এখনও আমাদের সবগুলো অ্যাপস আমার এখনও শো করেনি। সো সবগুলো অ্যাপস শো করা পর্যন্ত একটু টাইম দিতে হবে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাপসগুলো শো করছে। তো এখান থেকে সর্বপ্রথমে যে অ্যাপসটা রয়েছে বাইন্যান্স, তারপরে গুগল, তারপরে এখানে যে অ্যাপসগুলোর বেশি, মেগাবাইট বেশি, সেই অ্যাপসগুলো আপনাদের প্রথমে শো করবে। সো এখান থেকে আপনারা সমস্ত অ্যাপসগুলো একটা একটা করে, যেগুলো ভারী অ্যাপস সেগুলোর আপনারা ডাটাগুলোকে ক্লিন করবেন, ক্লিয়ার ডাটা। সেমভাবে আপনারা গুগলেরও এরকম করে সমস্তগুলো অ্যাপসের ডাটা আপনারা ক্লিয়ার করবেন। যেগুলো মোটামুটি ভারী অ্যাপস, সবগুলো না করলেও হবে, তো সবগুলো করতে পারলে ভালো। সো মূলত আমরা যখন এই অ্যাপসগুলো ইউজ করি তখন এই অ্যাপের ব্যাকগ্রাউন্ডে কিছু ডাটা ইউজ হয় সেটা অ্যাপ স্টোর হয়, অ্যাপসটা বেশি লোড নিতে থাকে এই ব্যাকগ্রাউন্ডে। এই জন্য আমাদের সেট মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায় বা ল্যাগিংয়ের শিকার আমরা হয়ে থাকি। সো এই সমস্যাটা করার পরে আপনাদের র্যামটা ফাঁকা হয়ে যাবে। এই কাজটা করার পরে দেন আপনারা চলে যাবেন, আর একটা ছোট্ট কাজ করতে হবে। সো আপনারা চলে যাবেন আবারও সেটিংসে গিয়ে আপনারা আপনাদের যে হ্যান্ডসেটের যে অ্যাবাউট অপশনটা রয়েছে সেখানে আসে আপনারা এখানে ফুল যে সফটওয়্যার আপডেটে আপনারা সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারগুলো আপডেট করা রয়েছে। সো এই দুইটা কাজ করলে মূলত আপনাদের 90% কাজ কমপ্লিট হবে। তারপরেও আপনারা চাইলে আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে গিয়ে, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে আপনারা এখান থেকে প্লে স্টোরের যে আপডেট যে অ্যাপসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপসগুলোকে আপনি আপডেট করে নেবেন। আপনি এখান থেকে আপনার রাইট সাইডের কর্নারে যে ইমেজটা রয়েছে আপনি আপনার ইমেজের উপরে প্রেস করবেন, করার পরে এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে প্রেস করবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে প্রেস করার পরে আপনারা এখান দিয়ে দেখতে পাবেন যে আপডেট এবং নন আপডেট, এখানে আপডেট অ্যাভেলেবেল আমার 4টা অ্যাপস শো করতেছে। সো এখান থেকে আপনারা এখানে ওকে দিলাম, ক্যান্সেল। তো এখানে আপডেটে আমি প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই 4টা অ্যাপস আমার আপডেট দিতে হবে। সো আপনারা এখানে আপনাদের যতগুলো অ্যাপস শো করবে আপনারা অ্যাপসগুলোকে আপডেট করবেন। এই 3টা আপনার টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটটাকে আবার আগের মতো ফাস্ট করতে পারবেন, অর্থাৎ নতুন যে অবস্থায় কিনেছিলেন সেই রকম অনেকটা ফাস্ট হবে, তার থেকে একটু স্লো হতে পারেন, কারণ প্রত্যেকটা ডিভাইস ইউজ করার সাথে সাথে একটু স্লো হয়ে যায় পুরাতন হয়ে গেলে। সো মোটামুটি স্লোয়িং যে প্রবলেমটা, অ্যান্ড্রয়েড রানিং স্লো তো কারো কোনো মেসেজও আসে, এই ধরনের প্রবলেমটা থেকে সলিউশন পাওয়ার জন্যই মূলত এই টিপসগুলো আপনাদের জন্য আমি দিয়ে দিলাম। সো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।